আমরা সবাইকে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন চুনারঘাট মাধবপুর থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয়। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি এই জায়গায় দাঁড়াইয়া ঠিক 4 মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম, আর নির্বাচনের আগে 2 দিন 3 দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে, তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি। তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম। স্বপ্ন ছিল এই যে মরা খোয়াই নদীটারে পরিষ্কার করে ডিস্টার্ব করিস না, 2 পাশে রাস্তা হবে, আর এই খোয়াই নদীতে নৌকা চলবে। আমাদের ছেলে মেয়েরা বিকাল বেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে, আমরা গেলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে। আমাদের কাছে আছে প্রায় 3 কিলোমিটার নদী। 3 কিলোমিটার নদী এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমরা ভাগ্যবান, আমাদের চুনারঘাটে আছে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে 3 কিলোমিটার নদী যে ছিল এইটা প্রকাশ পাইতে পাইতে আপনারা 40 বছর নিয়ে নিছি আমরা। এখন ফুটপাথ থেকে ইন্ডিয়া আইলে বোঝা যায় যেমন একটা সমুদ্রের মতো লাগে। সিএনজি যেসা মানে ভাড়া করে, আমি যদি জিগায় সারা বছর করে দেবো জ্যাম লাগিয়েছে এদিকে হয় স্ট্যান্ড দেও, আমি 2টা স্ট্যান্ড নামাই দিছি। স্ট্যান্ডটা উদ্বোধন হইলে পরে কোন সিএনজি রাস্তার মধ্যে রাখলে ওরা উনকা তো স্ট্যান্ড আছে, উনকা না করতে তো সব হবে কারণে আপনিও কইতাম না জায়গা 40 বছর ধরে আমি দেখি ওই সিফাতে আমার এমডি যায়, আর ওই বাজার ধানের দিয়ে মাছ হলো মাছ বেছে, আর এমনি ফালের পর আছে। এই ওই সারা 15-20 বছরে আমার জানা মতো উন্নতি হয়েছে। ওই একটা পৌর মুক্তিযোদ্ধা 70 বানানো হয়েছে, এটা আরো কিছু জায়গা আটকেছে। আমি সোনারঘাট থেকে যখন রাস্তাটা গেছে তখন হচ্ছে আমরা সোনারঘাট একবারে তেনা বলে ছেড়ে দিছে। আজকে মাধবপুর 100 জায়গা বেছে এরা 15 লাখ 20 লাখ, আর আমরা মালিকপুরের দিকে যাই। এখন ঢাকা থেকে এরা আমার সাথে যোগাযোগ করছেন, কিতার লাগে আমি বললাম যে আপনারা খেয়াল লাগে ভাই, যে স্বপ্নের কথা আমি বলছিলাম দেখা যায় স্বপ্ন এমনি আমরা বলতেছে এই সরকার এবং এই রাষ্ট্র। ভালো আছেন? থ্যাংক ইউ। এবার আমরা কইতাছে যে ভাই তোমার রাস্তাটা আমরা বড় করে দেব। কেমনে বড় করবা? স্বাস্থ্যগঞ্জ থেকে রওনা দিব, বড় করতে করতে বড় কইরা একবারে তেলিয়াগাড়া পর্যন্ত যাইবা, জগদীশপুর পর্যন্ত। এর মানে চাইলে নিব আপনার যে কষ্টটা আমরা আছেন, এই যে একটা সিএনজি ভর্তি দিবে মানুষ মরে, খারাপ এই রাস্তা 40 বছর আগে যে যানবাহন আছে 40 বছরে তো 10 ডাবল বাড়ছে যানবাহন, কিন্তু রাস্তায় 1 ইঞ্চিও বাড়ছে না। এর লেগে যে আমি কইতাম যে মজা মারা মজা ভাই, আর আনমুল আমিন ভাই সহ আমরা খালি বুঝতে পারি এই আইসে রাস্তা বড় হইতো। এখন সমস্যা দেখা দিচ্ছে, রাস্তা বড় হইতো যে বাজার বড় হরণ কেমনে
বাজার বড় হলে তো বিল্ডিং বাংলা পাবো। এবার আমি আমাদের অপশন দিছি, তারা আমার দিছে উপরে আকাশের মধ্যে হেলিকপ্টার উঠবো, ড্রোন উঠবো, উঠে দেখবো যে বাজারটারে বাইপাস করলে কোন দিয়ে করো, ইকেন দিয়েও করো যায়, ইকেন দিয়েও করো যায়। বাইপাস মানে ধরুন গুগাওয়া যা ধরুন বাইপাস দিতে গেলে যা দুইটা ও বাজারের ফিসি দিয়া ওই কেন্দ্রে গিয়ে একবারে যদি যা উঠে এই কিতাবে আপনাদের এই আন্তরিকা যদি উঠে অভিগঞ্জের যে বাঘে বাইপাস হয়েছে আমরা শান্তি হইবে না, হইতো না। এখন আজকাল যারা এই মিটিং আইছেন না তারা তার বাইবা, কারণ জায়গার দাম যে বাড়বো তারা তো জানেন না। তোমরা যারা মিটিং আইছো কিছু হাতলা হাতলা করে জায়গা রাখা দেবো। যারা মিটিং আমি যে ডাকছি এর আইসিন গেছে তার বাইবা, তারা মনে করেন যে বিদেশ থেকে দিতে খারুছি, আরে টেকা দিতে খালি সব কামটা খোলা রাখবে টেকা দিতে। উনকা সাইবাস হয়েছে আমি এমপি, আমি জানি আগামী বার আমি এমপি হতে পারবো। খেলে হয়ে থাকতাম না, কারণ আমি রাস্তা বড় করবার লাগে আরেক বেটার ঘর কিছু বাংবো, এই বেটা বলবো ওই বুকটা দিয়ে আমার কত বড় বলেছিল, কিন্তু যা হইব সব সোনার কাঠের কল্যাণ হইব। আমি যদি মহিলাও যাই তাতেও যদি আমার সোনার কাঠের মানুষে মনে করে যে এই ফুলাটা মরছে সোনার কাঠের লাগিয়া, আমার একটা বিশ্বাস সোনার কাঠের মানুষের সবচেয়ে বড় জানা যে আমার দিয়ে দিব। সাইনমান গেছে সরকারি বরাদ্দ পাইছি 29.29 কোটি। কত পাইছি? 29 কোটি। আগে জীবনে উঠছেনি না, আগে থেকে ভাসতে হতো না, যে আইলো গেল, আইলো কোয়েন্দার গেল কোয়েন্দার। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না, আর আওয়াজের যন্ত্রণায় মসজিদে নামাজ বন্ধ করা গেছে না, কিন্তু অত আওয়াজ হয়েছে কয় টাকা বরাদ্দ হয়েছে এই আওয়াজটা থেকে উল্লাম না কোনোদিন। কি খবর আমার দেহ আপনারা আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন অন্ত বিচার দিছে। ওই করিমগঞ্জ তারাইয়ের একটা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে। আমার বড় কষ্ট হয় তারাই করিমগঞ্জের মানুষের লেগে। সুন্নু ভাই আমার লেগে বিচার দিছে না সংসদ, ওইটা যে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দেয় আমরা ইজ্জত থাকে না। আমি জীবনে ভাই বলছি না, আপনারা টেকা, আপনারা বলতেছি আমি বাড়ি টেকা আপনারা আইসে, আপনারা আমার কইটা কেমনে খরচ করতে জানাও, টেকা হিসাব দেও। আমি এই কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি বেটারের জায়গায় তুমি বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে, তুমি আমার বিরোধিতা করো কিনা? এর মানে হইল গিয়া ইয়ার আয়ের আয়, আর আমি করছি বিপদ। আজকে আমার একটা অভিজ্ঞতা গেছে ফানচরি একটা 25 একর জায়গার মধ্যে একটা ইকো টুরিস্ট ইকো পার্ক হোটেল, এই ইকো রিসোর্ট হইবার কথা 18 সালে। এটার লেগে বরাদ্দ হয়েছে 1 কোটি টাকা। কত হয়েছে? 1 কোটি। আজকাল দেখি আমি 1 কোটি টাকার মধ্যে 80 লাখ টাকা দিয়ে একটা পুকুর খনন করছে। আমি জিগাইলাম পুকুর খনন করতে অত টাকা লাগে কিনা? কয়টা খনন না, ওইটা পুকুর আসিল, মানে পুকুর আসিল, ইটালে আবার পুকুর খনন করছে, ওইটা টাকা নাই 80 লাখ। আহারে আবার ফল লাগে, মজা মারে মজা ভাই, আর আমরা খালি বুঝা ভাই। 1 কোটি টাকা ওই 2টা চেয়ার টেবিল বানাইয়া শেষ। আমি আজকে কইয়া
হইব এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরে কইরা থাকি এরা যেন চালাই যায় তাতে সোনারঘাটের মানুষের ভাগ্য বদল হইব এটা কিতা একটা মানুষে কয়তে টাকা 40 এর বড় কোলেস্টেরলের ওষুধ লাগে রসুবা ঠান্ডা রসুবা ভাই তেমনি এর কারণে ঠান্ডা লাগতে লাগে লেগে আপনার মন্ত্রী লোকাস লাগেনি আমি লেগে গেলাম 3 খান জিনিস নিয়ে জঙ্গে লাগে ইনহেলার মন্ত্রী লোকাস তেল আমি লেগে রসুবা তেল ইলাইন নিয়ে জঙ্গে লাগে অথচ এই 3 খান ওষুধ কিনতে গিয়া এ পুরা এলাকাকে এলাকা বেঁচে লাগে তবে একটা ঘোষণা আপনারা দেওয়া যায় আমি নির্বাচনের আগে ফার্স্ট করে একটা কথা বলছিলাম আপনারা খেয়াল রাখবা একটা জিনিস খেয়াল রাখবা যে এমপি হইবার পর ব্যারিস্টার সুমনের কোন সম্পদ বাড়ছে কিনা এখন দেখা গেল আমার টাকা আমি হিসাব দিচ্ছি এবার নির্বাচনে আমার কাছে নগদ আছে 9.5 লাখ কত 9 লাখ আগামীবার নির্বাচনের সময় আমি যদি হিসাব দেই আমার কাছে আছে 53 কোটি আপনার মনে প্রশ্ন আইবনি অত আমার লাভ হচ্ছে আইবনি খালি কথা দিছি সোনারঘাট মাধবপুর ঢাকা আমেরিকা লন্ডন পৃথিবীর কোন জায়গায় আমি আর আমার পরিবার মানে হলো আমার বউ বাচ্চা আমরা কোন ধরনের সম্পদের মালিক হব না ফ্ল্যাটও না ফ্লোটও না সোনারঘাট আমি নতুন কোন আমার বাবার যে আছে ইলাইতার আমি ইলাইতার তাদের চলুন কিটা দিলাম ওই যে আমরা ফিরার বাজার যে বাসা খান আর বাসার সামনে যে আমরা জমিন যেটা আছে এটা ছাড়া নতুন 100 টাকা আমি কিনতাম এর মানে আমার রুজি নাই ব্যারিস্টার হিসাবে একটা মামলা করলে 5 লাখ টাকা পাবো আরো এমপি বা রুজি আরো আসছে মাইকে বলা বলে না বা সৎ মানুষ তারে মামলাটা দেবে সব টাকা নিয়ে যে টাকা যদি করে সব টাকা নিয়ে মাধবপুর সোনারঘাটের মাটি পিছাই দিতেছে এই যে মরাগান এটা দিতা করতে গিয়া বিল দিছে আমারে 113 থেকে কতদিন 125 দিন ধরে দুইটা এক্সকাভেটর চলতেছে খরচ করছি প্রায় 80 লাখ টাকা 81 লাখ এর মধ্যে সরকার থেকে পিআই এর মাধ্যমে বরাদ্দ পাইছি 9 লাখ তাও আবার 9 লাখ হইল গিয়া একটা কিতা করো লাগবো ফাঁকা এই কিতাব রাস্তার যে দায়িত্ব এখন তো বরাদ্দ পাইছে খালি টিয়ার কামিকা এই জন্য আমি যার ইচ্ছা দিতাম পারি আর মজার জিনিস হলো আমি যে কাম করতেছি মরা গান পরিষ্কার করা 100 দিন করার পর আইসে ঢাকার থেকে প্রজেক্ট ডিরেক্টর দেখবার লেগেছে এত ভালো কাজ করতেছ উনকা ইয়া বেটা যখন অফিসিয়াল লোক আইছে তখন আমরা পৌরসভায় কয় এটা তো টাকা দলা আছে আমরা মানে পৌরসভা এটা থেকে বরাদ্দ পাইছে আমরা জানি তা আমি বললাম বেটা পৌরসভা তোমরা এই কথা জানাইতে আমার 100 দিন দিলা যে অলরেডি তোমরা টাকা বরাদ্দ আছে খামই করতো না এরা চাইছে আমার বিধা ভালো দিতে আপনারা কোনোদিন জয়েন পৌরসভার বরাদ্দ আছে এমনি দেখেন না গেল ভালো আছেন বুঝছেন না আপনি পৌরসভার যে টাকা বরাদ্দ আছে এটা আমরা জানি না ওকে এই কথা কইতো কিলা যে আমি টাকা বরাদ্দ এই টাকা করা না করে বা আমিও তো পরিষ্কার করার পর জানতাম করে আমি তো জানি না প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি আরে সাংবাদিক
তুলে নেবে এরাও যাবে না। এই যে আমার নুল আমিন ভাই কই গেল আসেনি নুল আমিন ভাইয়া আমার অতীত জানে কিন্তু আমার কোন বন্ধু মেলে কি দেশানি রয়েছে এটা জানে আইটা জানে না কি মরা মরছি আমি জীবনে এমন ছিলানি ঈদের সময় শাড়ি পাওয়া যায় লুঙ্গি পাওয়া যায় এবার আমি কইয়া গেছি যে শেখ হাসিনা তো আমারে 400 শাড়ি আর লুঙ্গি দিছ কইয়া কি আমি সব বন্ধন ফেলে দিয়েছি এরপরে আবার কিনাই কে লাগাইছে হয় 2টা শাড়ি বেলে আমার কোন বন্ধুর বউয়ে হয়ে গেছে আর এমন ভাবে নিউজ করে সাংবাদিকরা বোঝা যায় বন্ধুর বউর সাথে আমার সম্পর্ক আমি এবার সিদ্ধান্ত নিয়েছি জননেত্রী শেখ হাসিনা গিয়ে বলবো এটা পেজার শাড়ি আর দিওই না খালি লুঙ্গি দিও এই যে আমরা অবস্থা সবচেয়ে বড় সমস্যা হলো আমার লাগে দোয়া করুন আমার এখন বেঁচে থাকা হইলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ সব একখান হইতেছেন দেশে বিদেশে এলাকার বাইরে খেলে যে এত হলতা বাইরে দিতেছে আমি এখানে হিসাব দেই সোনার কাপ বাড়ি খাইকা তারাই এরার যন্ত্রণা খেলে আমি যেই কই টাকা পাইছি 2 কোটি ওই তারা কিশোরগঞ্জের লোক এমপিরা কয় সুমানের দিকে বাইরেছে তুমি কই তোমার টাকা বলো ওই তামিলনাড়ু এমপিরে দিলা ওই এরার যন্ত্রণা মাথা নষ্ট হয়ে গেছি যে এইখানে হইয়া দেয় দিনাজপুরকে বাড়ি খায় কারণ একলাই বলে তো বাইরে সব খবর আপনারা আমার লাগে দোয়া করবা আমরা যা যা আছে আমি আর 4.5 বছর যদি বাঁচি সোনারঘাট আপনারা শুনে খুশি হইবেন মাধবপুর বর্তমানে দেখা যাইতেছে যে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী উপজেলা হইল মাধবপুর আপনারা তো এই খবর হয়ে যাবেন না আপনারা নিজেরা ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই সবচেয়ে বাংলাদেশের মধ্যে ধনী উপজেলা কোনটা মাধবপুর আর এরা আমরা মিলে এলাকার এমপি আমি কালকে একটা গার্মেন্টস গেছিলাম বাচ্চা গার্মেন্টস গিয়া দেখলাম এটার মধ্যে মনে হয় বিনিয়োগ হয়েছে মিনিমাম 10,000 কোটি নিচে না 2,500 খালি আমরা এলাকার লোকে কাম করে তাও এইটা মনে করেন 100টা ইন্ডাস্ট্রির মধ্যে মাত্র একটা এখন আইন সোনারঘাট মাধবপুর গড়ে আমার করবো সোনারঘাট কিতা আছে সোনারঘাট আছে 17টার মতো চা বাগান কিতা আছে প্রতিটা চা বাগানরে ইচ্ছা করলে আমি সারা বাংলাদেশের মধ্যে পর্যটনের জায়গা তৈরি করতে পারবো অলরেডি 3টা ওই এমডি যাইতে রামগঙ্গা যাইতে ভাইবা একটা যাত্রী সামনে বানাইছি দেখছেন নি 20 নম্বর সুরমা বানাইছি একটা আরেকটা হইতাছে এখন সন্ডি বাগান সন্ডির মাজারের ভিতরে আমি যাও পর্যন্ত পাইতেছি এমন সব জিনিস বানাইতেছি যাতে মানুষ বাইরে থেকে আইয়া একটা ছবি তুলে আর যদি 2-3 বছর সময় পান এইটা আজকে যে পর্যটন দেখলাম যেটা পাঞ্চলি এটারে আমি একটা ডিপিনি বানাই আমি দিতেছি একটা 5-স্টার হোটেল অথবা ইকো রিসোর্ট আমি না বানাই আমি আপনার যাত্রীরা যেতাম আপনারা নিশ্চিত থাকুন আমার এলাকা খালি 5-স্টারের মধ্যে যদি 500 প্লাবান খরচ না করে আমি এলাকা জায়গা দেবো আমি আমার নিজের ছেলেমেয়ের লেগে যা চিন্তা করি আমার সোনারঘাট মাধবপুরের প্রতিটা বাচ্চার লেগে আমার এই চেন চিন্তা কারণ আমার এমন একটা মানুষ আপনারা এত ভোট দিয়ে সম্মানিত করতেন আরে সন্তোষ লাগে না আমার জীবনে আর যে ইজ্জত দিতেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে আপনারা এমন একটু সাহায্য করতাম ফুলাবান্ডে পড়ালেখা করাইতাম পড়ালেখা করাইতাম আর আগামী যত নির্বাচন হইব পরবর্তীতে সংসদ নির্বাচন আবার হইব
যত নির্বাচন আইব উপজেলা ইউনিয়ন আপনারা কাছে আমি আল্লাহর হস্তে চাই অবশ্যই সৎ মানুষ, অবশ্যই কাজের মানুষ, অবশ্যই গ্রাম পালাইতে পারে যে মানুষ, অবশ্যই তার ভিতরে মনের মানসিকতায় সে রাজনীতি করে ইবাদত মনে করে এইরকম লোককে নেতা বানায়। জানি আপনারা নেতা বানাইবে, আমি আছি আপনাদের সাথে, তবে চেষ্টা করবো আপনারা ভালো লোককে নেতা বানান। কারণ পুরা একটা সিস্টেম আমরা কাজ করতেছি, সাংবাদিকরা কাজ করতেছে। আমি যে পরিমাণ পরিবর্তন আমার সোনারঘাটের সাংবাদিকদেরকে দেখতেছি, আমি নাম তুলে বলতে পারি। আমাদের কামরুল ভাই, জাহাঙ্গীর ভাই, নুর আমিন ভাই, আমাদের নায়হান, আমাদের আলাউদ্দিন, আমাদের লিটন ভাই, আমাদের আরো যারা সাংবাদিকরা আছে, যেভাবে এখন পজিটিভ নিউজ গুলো সামনে নিয়ে আইতেছে, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের যে বক্তব্য দিয়ে আইতেছে, এইগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে। আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারে না। এখন আপনি আমারে বলেন, থানা, এসিলেন্ডের অফিস, ভূমি অফিস, কোন একটা জায়গায় এমপির নামে, রাজনীতির নামে খবরদারি করা হয় না। আপনি একটা জায়গায় পাইতেন না যে এমপির লোক দিয়ে হইতেছে যে আমি তো এমপির লোক, কিছু পয়সা দিলাম। আরে জীবনে 4 মাসে আজকে যদি মরে যাইটা তাও হয়ে যেতাম পারবো। মরা নদী পরিষ্কার করছি আর আমার সিএনজির বাইরে মেয়েকে 2টা স্ট্যান্ড বানাই তুলে দিছি। আমি আপনার কাছে আল্লাহ রাস্তে চাই, আমার যে গ্রাম করে প্রতিটা দিন যাদের বিরোধিতা আমি করি দুর্নীতিবাজদের, যে ঘাম আমি ফেলি, আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না। আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে। আমি আপনারা সোনারঘাটের মানুষ, আপনাদেরকে বলবো, একসাথে আমরা যদি কাজের মধ্যে দিয়ে আগাই যাই, আমরা ইতিহাস বদলাইতে পারব। আপনারা প্রস্তুত হন। আগামী মাসে বৃষ্টিটা পড়লে 1 লক্ষ গাছের চারা ইয়ে নামবো সোনারঘাট। ফলের চারা, ভালো ভালো ফলের চারা চাঁপাইনবাবগঞ্জ থেকে আনা হইব। 1 লাখ সোনারঘাট, 1 লাখ মাধবপুর। আমি কইছিলাম যে এমন ভাবে সোনারঘাটকে সাজাইয়ে তুলবো, এমন ভাবে ফল ফসালিতে তুলবো যে পুরি বিয়া দিতেই বাইরে সোনারঘাট, পুরি বিয়া দিতেই বাইরে। আপনারা ফলের লেগে রেডি হই। এই যে ধান কাটার যে হারভেস্টার মেশিন, খবর পাইলাম 10টা দিছে সোনারঘাটে আর মাধবপুরে। আমি কইলাম কেন আমরা 10টা পাইলাম কেন? কয় আমরা সময় পাইছি না স্যার, আপনি একটা তদবির করলে মনে বেশি পাইতাম পারি। সকালবেলা ফোন দিছি, যিনি পিডি, যিনি এটা দেন, ফোন দেওয়ার পর ওনারা সালাম দেওয়ার পর উনি আমাকে বললো আমি তো আপনার ফ্রেন্ড। আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন, তাইলে আমার ভালোবাসার মানুষগুলো সোনারঘাট মাধবপুরে কি একটু বেশি দিতে পারেন না? উনি সাথে সাথে আমারে 5টা বাড়াই দিল 15টা। একটা হারভেস্টারের দাম 40 লাখ। 5টা বাড়াই দিলে প্রায় একটা টেলিফোনে আমি 2 কোটি টাকা বরাদ্দ পাইছি সোনারঘাটের। আপনি যে তদবির আমি এখন করি, প্রতিদিন মন্ত্রণালয়ে যাই। আমার ছোট ভাই এই দেখুন, সে লোকের নাম হইল গিয়া সেলিম, সে হইল গিয়া পটুয়াখালী, তার বাড়ি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান। সে তার এলাকা অলরেডি যা যা কাজ ছিল সব শেষ করা। এখন সারা একটা আত্মালি আপনারা দিতে না সবাই নিজের ভাইয়া সে আমার হেল্প করে। আমার কাছে মনে হয় কেন যাবেন আল্লাহর থেকে যখন রহমত নাজিল হয় তখন দেখবে আল্লাহ রহমত হিসাবে আপনার জীবনে কিছু মানুষ পাঠাই দেন, রহমত হিসাবে নাজিল হয়। আমার সাথে যারা আছে, যারা আমার পিছে দাঁড়ায়, এর প্রতি আমার অনুরোধ, অনেক টাকা পয়সার মালিক হইতে পারবে, হাজার হাজার
কোটি কোটি টাকার বরাদ্দ আইব কাজ করো, অসততা হইব না, দুর্নীতি হইব না, আমার ডুবাইও না। তোমরা যদি ঠিক থাকো, তোমরা লইয়া সোনারঘাট তারে মাধবপুর তারে আমরা সারা সিলেট বিভাগের মধ্যে একটা মডেল উপজেলা হিসেবে আমরা স্থাপন করতে পারবো। আপনারা থেকে দোয়া রইল, শুভকামনা রইল। প্রতি সপ্তাহে সপ্তাহে আপনারা জানতে পারবা আমরা কিতা কিতা বরাদ্দ পাইতেছি। আপনারা জানাইবো, সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে জানবো। আর আমরা এলাকার এমন একটা ইমেজ তৈরি হয়েছে, সবাই জানে যে সোনারঘাটের মানুষ ব্যারিস্টার সুমানী এলাকার এমপি তারা ভালো করতেছে। আপনারা কাছে আল্লাহ হস্তে চাই এমন কোন কাম করি না যাতে আমরা এলাকার বদনাম হয়। আমি চেষ্টা করব এলাকার সুনাম বাড়াইবার লেগে, আপনারাও এই চেষ্টাটা করবেন। আর মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তাঘাট যা যা আছে আপনি চিন্তা করতে আপনারা 4 মাসের মধ্যে 9টা নতুন মাঠের কাজ হতেছে। মনে হয় অন্তত 18টা বীজের কাজ চলতেছে। আমি আশা